মাছ খেতে খেতে অরুচি এসে গেছে, একঘেয়ে মাছ। না না, আজকে এই রকম করে মাছটা রান্না করুন, তাহলে দেখবেন মুখে রুচি ফিরে আসছে। আর অসাধারণ টেস্টের এই মাছটা রান্না করতে মাত্র 10 মিনিট টাইম লেগেছে, ভাজাভুজির কোনো ঝামেলা নেই। চলুন তাহলে মাছটা রান্না করা যাক। আমি এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব বড় না, একটু মাঝারি সাইজের। এবার পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করে কাটার দরকার নেই, রাফলি কাটলেই হবে। পেঁয়াজটাকে কেটে নেব। এখানে খুব অল্প মশলা লাগবে, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এই রান্নাটাতে, আগেই বলে দিচ্ছি। কিন্তু এখানে মশলাটা খুবই কম লাগবে, আর টেস্টটা আপনারা যেদিনকে বানাবেন সেদিনকে গরম ভাতের সাথে খেয়ে বলবেন কি অসাধারণ টেস্ট। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার 2 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছিলাম, আদাটাকেও আমি কুচি করে কেটে রেখে দিলাম। এবার টমেটো নিয়েছি, দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোকেও আমি বড় বড় ফালি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু টমেটোটাকেও আগে থেকে সব ধুয়ে রেখেছিলাম, সবজি কাটার আগে আমি ধুয়ে নিই। আপনারা যেমন খুশি কাটতে পারেন, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। আর ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটাকেও আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছি। সব কাটা হয়ে গেল। এবার এটাকে সরিয়ে রাখছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো, আর এর ভেতরে আমি দিয়ে দেব রসুনের কোয়াগুলো। আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুনটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম দুখানা পাকা লঙ্কা। এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। জল দেওয়ার দরকার নেই, পেঁয়াজের জলটা আছে তাতে কিন্তু দেখুন কত স্মুথভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, এর ভেতর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি এটা রুই মাছ দিয়ে রান্না করব। মাছেরগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে ছিল বলে একটু কালারটা এরকম লাগছে, ফ্রিজ থেকে বার করেছি। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটা। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো। মশলাটা খুব কমই দিয়েছি, বললাম না মশলাটা খুব কম দেবো আজকে। আর দিচ্ছি 1 টি চামচ মতো লঙ্কার গুঁড়ো, আমরা একটু ঝাল পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিচ্ছি 4 টেবিল চামচ মতো। আগেই বলেছি তেলটা কিন্তু একটু বেশি লাগবে এই রান্নাটাতে। তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবে একদিন এরম করে খেতে কিন্তু সবারই পছন্দ করবেন। একদিন খেলে আশা করি খুব একটা অপকার কিছু হবে না। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাছের পিসকে মশলার সাথে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে। এখানে কোনো কাজ নেই, কোনো ভাজাভুজির ঝামেলা নেই, শুধু এই ভালো করে মাখানোটাই হচ্ছে কাজ। কথায় বলে না হাতের একটা গুণ আছে, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা হাত দিয়েই মাখাবেন। চামচ দিয়ে কিংবা হাতা দিয়ে না মাখিয়ে হাত দিয়ে এগুলোকে ভালো করে ঘষে ঘষে মেখে নেবেন। দেখুন আমি কতক্ষণ ধরে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি মিনিট 10 এটাকে ঢাকা দিয়ে রাখবো, না ঢাকা দিলেও হয়, তবে আমি এটা ঢাকা দিয়ে রাখছি, হাতে সময় আছে আমার। 10 মিনিট হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ওভেনটা আমি ধরিয়ে দিচ্ছি। প্রথমে মিনিট 2 আমি এটা হাই ফ্লেমে রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। প্রথমে ধনেপাতা খানিকটা দিলাম, আরও খানিকটা ধনেপাতা রেখে দিয়েছি, পরে দেব। দেখুন মাছটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার আস্তে করে চামচ দিয়ে মাছটাকে আমি ওলট পালট করে দেব। মাছ কিন্তু কাঁচা আছে, খুব নরম, তাই খুব সাবধানে চামচ দিয়ে এগুলোকে
ওলটপালট করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এখন। খুব সাবধানে মাছগুলোকে নাড়াতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে একেবারে ভর্তা হয়ে যাবে। দেখুন খুব সাবধানে কিন্তু মাছগুলোকে আমি এপিট ওপিট করে দিচ্ছি। এইভাবে হয়ে গেছে করা। ঝোলটা কিন্তু বেশ ফুটতে আরম্ভ করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আবারও মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। এইভাবে বার দুয়েক কিন্তু ওলটপালট করে দিলে মাছের মধ্যে গ্রেভির টেস্টটা খুব ভালো করে ঢুকে যাবে। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন এরম করে বানিয়ে দেখুন। বিগিনার্সরাও কিন্তু এটা করতে পারবে, কোনো ভাজাভুজি ঝামেলা নেই, আর খেতে কিন্তু একেবারে দুর্ধর্ষ। সবগুলো মাছ ওলটপালট করে দেওয়া হয়ে গেছে। দেখতে হবে কড়াইয়ের গায়ে যেন মশলাটা ধরে না যায়, মানে পুড়ে না যায়। পেঁয়াজের রস আর টমেটোর রস থেকেই কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আজকের এই মাছের রেসিপিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। খুব সাবধানে নিচ থেকে খুন্তি দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, আগেই বলেছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। আবারও তলা থেকে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, আগেই বলেছি মাছগুলো ভেঙে গেলে কিন্তু রেসিপিটা তৈরি হবে না, হয়ে যাবে মাছের ভর্তা। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাকি কেটে রেখেছিলাম যে ধনেপাতাটা, সেটা দিয়ে দিলাম। বেশি কিছু মশলাই কিন্তু এর ভেতর পড়েনি। এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2 জন্যে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটা কিন্তু বেশ মজে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওপর থেকে তেল কেমন ভেসে উঠেছে দেখেই কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর একটা কালারও এসেছে। আমি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। অনেকগুলো টমেটো পড়েছে তো, আর মুখে টেস্ট করে দেখেছিলাম লবণের পরিমাণটা একটু কম ছিল বলে 1/4 টেবিল মতো লবণও দিয়ে দিলাম। আবারও নিচ থেকে একটু নাড়াচাড়া করে দিলাম। খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুবই টেস্টি একটা রান্না তৈরি হয়ে গেল। এটা দিয়েই কিন্তু পরে লাঞ্চটা সেরে নিতে পারবেন, এত টেস্টি। গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 5 রেস্টে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ টেস্ট। এত সহজ রেসিপি কল্পনাও করা যায় না যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি একটা বোলের ভেতর। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে মাছের রেসিপিটা। আর দেরি করেন না, আজকেই বানিয়ে ফেলুন। বাড়িতে যে মাছ আছে সেই মাছ দিয়েই কিন্তু করতে পারবেন। গরম ভাতের সাথে আর কোনো কথা হবে না, এটা দিয়ে খাওয়া শুরু। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমি মাছটাকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সুসিদ্ধ হয়েছে মাছটা। দেখুন
আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, একদিন অন্তত এরম করে বানিয়ে খান। 1 প্লেট ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আরে না না, 1 প্লেট না, 1 প্লেটের একটু বেশিই ভাত খাবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।